অন্যায়ের অন্ধকারের গভীরতা হয়তো দুনিয়াটাকে জাহান্নামে পরিবর্তন করে দিয়েছে। তাই বলে ন্যায়ের সন্ধানকারীরা কি পারবে না সেটাকে পাল্টাতে? আর তারা নিজের জীবনের ঝুঁকি নিয়েও সবকিছু হারিয়েও বসে থাকে শুধু একটাই অভিযানে। তাদের মূল লক্ষ্যই একটা, ন্যায়ের সন্ধান। দিনে ঘেরা আধার রাতে সত্য কোথায় কে তা জানে। বর্ণাঢ্যর বাতাসে রঙ্গ মাটি, গানের শুনে হাসি খোতে সবুজ স্বপ্ন জাগে, ঝরি আনে সাকার বাতে। ওরে মাটি তোরি টানা দিন জপাতে গানার সুরে সুখ মেলে গুলো ধারে। ওরে মাটি তোরি টানে জপাতে গানের সুরে জোরে বুকে সুখ মেলে গুলো ধারে। চাক ঘুরে যৌগরে নিজের সাথে আসু করে সোমে সুখ ওদের খুশি। এই গ্রামে এত সুন্দর গান ওই কুষ্টাম যতরি আসুক মোরে মাটি তুমি বাসবো রে। লোদি করু आकाश ने तेरी मत तेरी स्वप्न रोबे बेहोरे माटी तोरी कारे साजाई हबी सोना रूबे आशके माँ भूजल भा तेरी भूजो माँ से मेहर पा। আরে শিশির, কি অবস্থা? আলহামদুলিল্লাহ মোটামুটি। শিশির, এনে অনেক রোদ, চলো ওইদিকে যাই, বসে কথা বলি। চলো। তাতে এতদিন পরে মনে পড়লো। কি বলবো, তোমরা তো আমাদের কথা মনে করো না।
এই তো কাজের মাঝে থাকি, কত কাম কাজ দাও না, দেখলেই তো খেতে আসিলাম, অনেক কাম কাজ করতে হয়, চাকরি বাকরি নাই, কি করন যাইব আর। আমারও ঝামেলা চলতেছে। তা বাড়িতে গেছিলা? বাড়িতে কইরা আসলাম। তা ভাইয়া আপু আসলো না, এটা কোনো কথা? তুমি তো জানোই আব্বু আর্মি চাকরি করতো, সেখানে একটা মিশনে গেছিল, সেখানে মারা গেছে। তার 2 বছর পরেই আম্মু মারা যায়। এখন আমি একাই। এত কিছু হয়ে গেল অথচ জানি না তো কিছুই, একটা মানুষের জানানোর প্রয়োজন মনে করলো না। তাতে এখন থাকো কই, একাই? আমি এখন মনে করার দুঃখ পাওয়ার লাভ নাই। দুঃখ পাইনি। ঠিক আছে, হাই এগুলো আর নিয়ে আর ভাইবো না, চলো বাড়িতে যাই, ঘরে যাই, চলো। দাঁড়াও আর কিছুক্ষণ থাকি। থাকবা? আচ্ছা, ঠিক আছে। তাহলে হাত মুখ দিয়ে রেস্ট নিও নাকি? হ্যাঁ, যাইতাস। এত সকালে উঠে এসে বসছো? সকাল সকাল আসলাম। কিছু হয়েছে? মনটা খারাপ লাগতেছে? কোনো সমস্যা? কিসের মন খারাপ? মন খারাপ না, এমনি এমনি ভালো লাগতেছে। হয়তো আমার আপন মনে হইতেছে না, দুঃসম্পর্কের ভাগিন হইতে পারো, কিন্তু আমি কিন্তু আপন মনে করি তোমাদেরকে, কি হিসাবে বলতে পারো। না, এরকম কোনো বিষয় না। কিছু হয় নাই। এরকম বিষয় না হইলো আমারে বলো, আমি সমাধান করার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে শোনো। শহরে গন্ডগোল হয়ে গেছে। আমি একদিন হঠাৎ বিকালবেলা হাঁটতে বেরোইছি, পরে এক ইটবাটায় দেখি 2জন সন্ত্রাসী একজনে মাইরা ফেলাইছে। এখন তারা এই 2 সন্ত্রাসী জানা না গেছে যে আমি দেখে ফেলাইছি। এখন তারা তো দিনে রাতে 24 ঘন্টা আমাকে খুঁজতেছে। এটা নিয়ে অনেক ঝামেলা হয়ে গেছে। এখন ফোন দা আমাকে হুমকি দিতেছে যে আমার মাইরা ফেলাবো, এই সেই করবো। আমার সাথে যে এরকম করতেছে সেটা কোনো বিষয় না, কিন্তু তারা দিনের আলোতে খুন করে যাইতেছে, প্রত্যেকটি দিন মানুষ মারতেছে। তারা তো অন্যায় অত্যাচার করে বেড়াইতেছে, তাহলে এটা কি ঠিক হইতেছে? ধর্ষণ, লুটপাট সব করতেছে, আবার ইট ভাটায় যে কামলাগুলা কাজ করে তাদেরও জীবনের কোনো নিরাপত্তা নেই। এমন কোনো অন্যায় নাই যেটা তারা করে নাই। এরকম চলতে থাকলে তো দেশের অবস্থা তারা খারাপ করে ফেলবো। আমি ভাবতেছি এই শহর শহরের যানবাহন আর ধুলাবালির মাঝে এমন অবস্থা হয়েছে যে অন্যায় চাপা পড়ে আছে, অন্যায়টা বাড়তেছে, বাড়তাছে কোন মানুষের।
কিন্তু অন্যায়কারীরাও জানেন না অন্যায় দমনের জন্য মানুষ থাকে। ন্যায়ের সন্ধান খোঁজে অনেক মানুষ। ন্যায়ের সন্ধানকে ফিরিয়ে আনতেই হবে। লাভ নাই, ওরা যে যে পরিমাণ ভয়ঙ্কর সন্ত্রাসী, ওদেরকে দমন করার মতো মানুষ এই বাংলাদেশে হয়তো নাই। দুনিয়াতে এমন কোনো অন্যায়কারীর জন্ম হয় নাই যে কিনা ন্যায়ের সাথে পার পেয়ে আইগা যেতে পারবো। কথা একটাই, সাহস দেখানোর জন্য লোকের অভাব। দাঁড়াতে পারি আমরাও তার বিপক্ষে। দেরি করা ঠিকই কোনো, চলো আজকেই যাবো, চলো। আমার তুমি বিষয়টা বুঝতে পারতেছো না, তারা অনেক অনেক ভয়ঙ্কর। বাস বাস, আজকেই যাবো, দেরি করা ঠিক হইব না, আমি কথা দিতেছি। ন্যায়ের সন্ধানে বাইরে হইতেছি, ন্যায় আমরা পাবোই। আও, মামা আমার অনেক ভয় করতেছে। আরে আও তুমি। আচ্ছা আচ্ছা, আমি যেতেছি। আচ্ছা আও। মামা, গ্রামে দেখলাম কৃষক আর শহরে এসা হ্যান্ডসাম বয়, কেমনে কি মামা? এখন তুমি খুব ভালো করেই জানো যে 2 বছর আগে আমি শহরে ছিলাম। শহরে আমার যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি ইন্টারভিউ দেওয়ার পরেও ইন্টারভিউ হয় নাই, টাকার অভাবে, মামা মামা খালার অভাবে, ঠিক আছে। সেই কারণেই আমার গ্রামে কৃষকের কাজ করতে হয়েছে। আর শহরে আসলে মাঝে মাঝে এরকম স্টাইল ধরা হয়, দ্যাটস ইট। মামা, আজকের মালটা কিন্তু সেই আছিল। ও মামা, মালটা সেই আছে মামা, মনে আছে আজকে যে ব্যাংক তুই কখন রাখবো? ও মামা, আমার গ্যাং তো ট্যাং মনে ready নেই, করিস। ভুলে গেছিলাম গা। মামা কিছু শোনা গেল? ও, তুই আইসাম, যা করে নিয়ে আয়। জীবনে পাপ তো অনেক করলি, অন্যায় তো অনেক ছড়াইলি, তবে এখন ন্যায়ের পালা। তোর অন্যায়ের খাতা আজকে আমি বন্ধ করতে আসছি, কিন্তু সেটা কলম দিয়ে না, তোদের রক্ত দিয়ে। তুমি এলি থাকবা, আমি ওরা দেখতেছি। মামা, শিশির, শিশির, শিশির।
করতেছে। হ্যালো পুলিশ স্টেশন। দুইটা লাশ আর একটা মোট 3টা লাশ আছে এখানে, কালেক্ট করুন প্লিজ। কিন্তু আপনি কে? হ্যালো হ্যালো হ্যালো, কোথা থেকে বলছেন? হ্যালো, मेरा नजरे रोवे তুমি তার খুয়ে আমি ধার তুয়ে অঙ্ককারা হার বঙ্গুদা ভুলে ছায়া অন্ধহারা ঘরের লাইট অফ করে দিলেই শুধু অন্ধকার না, সমাজ যখন অন্যায় বেড়ে যায় না, তখন সেই সমাজেও অন্ধকার নেমে আসে। এভাবেই এক এক করতে করতে প্রত্যেকটা সমাজে যখন অন্ধকার নেমে আসে, তখন একটা রাষ্ট্রে অন্ধকার নেমে আসে। এভাবেই তো ধীরে ধীরে গোটা পৃথিবীটা নরকে পরিণত হইতেছে। থেমে যায়নি, ইনশাল্লাহ আগামীতেও থামবে না এসব অন্যায় দমনের অভিযান। তবে ভবিষ্যতে আর কোনো দিন কোনো রূপ নিয়ে ফিরে আসবে না ন্যায়ের সন্ধান। শ্বাস বন্ধ শ্বাস ফেলো তুই রাতে বই দেখা আমার কাছে অন্য শোনা আমি নায়ের আগুন